নবীর আশিক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার নবীর আশিক। এক প্রকার হলো জীবন দেওয়া, আর এক প্রকার হইল মিষ্টি খাওয়া। কথা বুঝেন নাই মনে? আশিক কয় প্রকার? নবীর আশিক দুই প্রকার। এক নাম্বার আশিক হলো নবীর জন্য জীবন দেওয়া, আর এক নাম্বার আশিক হলো মিষ্টি খাওয়া। দুটোই আমি আপনাদেরকে বুঝাইব, দুটোই আমি আপনাদেরকে শোনাইব। ধৈর্যের সাথে শুনতে রাজি আছেন? দুইটা আশিক। এক আশিক হলো জীবন দেওয়া, আরেক আশিক হলো রক্ত দেওয়া। এই দুইটা আশিকের পরিচয় দিয়ে আমি আমার কথা শেষ করব। যতক্ষণ হবে যে কয়েক মিনিট, মেহমান আসতে আসতে ধৈর্য দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। এক নাম্বার আশিক হলো জীবন দেওয়া। কেমন জীবন দিবে? ভালো কইরা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এখানে যারা আছেন আমার মুরব্বীরা আছেন, আমার বয়সে অনেক বড় বড় মানুষ এখানে আছেন। আপনারা কি একটা ঘটনা শুনছেন? লাইলি মজনুর কিসটা শুনছেন কি শুনেন নাই? শুনছেন? লাইলি মজনুর কিসটা আপনারা শুনেন নাই? মুসলমান ইমামদার, বাদশার ছেলে মজনু লাইলিরে ভালোবাসে, লাইলিরে পছন্দ করে। এটা কিন্তু একটা ঘটনা, উদাহরণ বলতে চাই কি, বুঝছেন কথাটা? বাচ্চার ছেলে মজনু লাইলিরে ভালোবাসে। কেমন ভালোবাসে জানেননি? জীবনের চেয়েও বেশি ভালোবাসে। যেই দিকে যা ওই দিকে শুধু একটা জিকিরি করে, লাইলি 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 লাইলি। রাস্তার মোড়ে মোড়ে বৈশা বলে ইয়া লাইলি ইয়া লাইলি ইয়া লাইলি। মানে লাইলি রে ছাড়া আর কিছুই তার ভালো লাগে না। কথা বুঝতেছেন আমার? কিচ্ছু ভালো লাগে না। যেই দিকে যাও ওই দিকে শুধু বলে ইয়া লাইলি লাইলি রে ছাড়া আর কিছুই ভালো লাগে না। ওই মজনু একদিন রাস্তার মোড়ে বৈশা চুলের মাথার এমনি খাজায়, চুলের খাজায় বলে ইয়া লাইলি ইয়া লাইলি। ওই পথে লাইলি গিয়া দেখে মজনু তার প্রেমে পাগল হইয়া লাইলি রে বারবার জবান দিয়া বলতেছে, আর কিছুই বলে না, শুধু ইয়া লাইলি বলতেছে। এইটা দেখা লাইলি খুশি হইয়া তার বাড়িতে চলে আসলেন। আইসা বলে তার দাসীরে বলতেছে, ও দাসী, যা গাবিটা দহন করো, দুধ দহন করো। দুধটা দহন কইরা আমার প্রেমিক, আমার আশেক মজনু ওই রাস্তার মোড়ে বৈশা আমার নামটা বলতেছে, ইয়া লাইলি বলতেছে। যাও আমার মজনুরে গিয়া তুমি দুধ খাওয়াই থইয়া আসো, আমার মজনুরে গিয়া দুধ খাওয়াই রাইখা আসো। এইটা আরেক বাটপার শুনছে যে মজনুর জন্য দুধ নিয়ে যাইতেছে। এইটা আরেক বাটপার শুই না, যেই রাস্তার মোড়ে মজনু বৈশাইয়া লাইলি করতেছে, তার আগের মোড়ের মধ্যে ওই বাটপার শুই না মজনুর বেশ দইরা বৈশা রইছে। ওই লাইলির দাসী যখন দুধের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে যায়, দেখাই দুধের গ্লাসটা হাতের মধ্যে দেখাই তো বুঝছে এইটাই তো লাইলির দাসী, এইটাই তো মজদুরে দুধ খাওয়ানোর জন্য আসতেছে। দুধের গ্লাসটা দেখাই শুরু কইরা দিছে, ইয়া লাইলি ইয়া লাইলি ইয়া লাইলি। বুঝতেছেন কথা আমার? দেখাই তো শুরু করছে ইয়া লাইলি ইয়া লাইলি। এখন লাইলি গিয়া তো বলে, আপনি কি মজনু নাকি? তুমি কি দেখো না আমি তো মজনু? কই যা আমার মনিব, আমার লাইলি তোমার জন্য দুধ পাঠাইছে, দুধটা খাও। ওই বাটপার বলে, দেও আমি দুধটা খাওয়ার জন্যই তো বসে আছি, দুধটা খাইয়ে ফেললেন। খাওয়ার পরে লাইলির দাসী যখন চইলা গেলেন, যাওয়ার পর ডাক দিয়া বলে, লাইলি বলতেছে, ও দাসী আমার মজদুর যে তুমি দুধ খাওয়াই আসলা, আমার মজমুকি কিছু বলছে নাকি আমার কথা? কনা একটা বারও তো আপনার কথা জিজ্ঞাসাও করলো না, কয়েকটা বারও তো আপনার কথা জিজ্ঞাসা করলো না। লাইলির মনের মধ্যে এমন কষ্ট যে এত মোহাব্বত করে আমি দুধ খাওয়াইলাম, দুধ পাঠাইলাম, আমার কথা একটা বারও জিজ্ঞাসা বন্ধ করলো না, আমি কেমন আছি, কি করছি। জিজ্ঞাসা করবে কেমনে? তা আসলে আশেক না, কথা ঠিক না? জিজ্ঞাসা করলেন। দ্বিতীয় দিন আবার বলে, ও দাসী, আজকেও যাও দুধ নিয়ে যাও, আজকেও দুধ খাওয়াই তুই আসো। দ্বিতীয় দিন আবারও দুধ খাওয়াই তুই আসলো। ওই যে নকল মজনুরে
তৃতীয় দিন আবার দুধ নিয়ে যায়। ওই বাটপার আগে থেকে যায় বৈশা থাকে দুধ খাওয়ার জন্য, মজনুর বেশ দইরা বৈশা থাকে দুধ খাওয়ার জন্য। 3 দিন যখন চইলা গেল, এখন 4র্থ দিন লাইলি বলতেছে, এ দাসী আজকেও কি কিছু বলে না? 3 দিন হয়ে গেল কিচ্ছু বললেন না। ওই দাসী ডাক দিয়া বলে, ও মালিক গো, আপনারা প্রেমিককে 3 দিন আমি দুধ পান করাইলাম, 3 দিন পার হয়ে গেল, আপনার প্রেমিক তো আপনার কিছুই বলে নাই, আপনার জন্য কিছুই বলে না। লাইলি এখন বলে, এ ও দাসিরি, আজকে দুধ নিয়ে যাবি না, আজকে একটা খালি গ্লাস নিয়ে আর একটা ছুরি নিয়ে যাও। প্যাস লাগছে? এখন কি প্যাস লাগছে না লাগে নাই? আজকে দুধ নিয়ে যাবি না, খালি একটা গ্লাস আর একটা ছোট্ট একটা ছুরি নিয়ে যাইবি। ওই লাইলির কথা অনুযায়ী লাইলির দাসী একটা খালি গ্লাস হাতের মধ্যে নিয়ে একটা ছোট্ট একটা ছুরি নিয়ে চলতেছেন, যাইতেছেন। একই দিনের মতো, পূর্বের দিনের মতো ওই যে নকল মজনুর বেশ দইরা বইসা রইছে, দেইখাই ইয়া লাইলি শুরু করছে। কিছুক্ষণ পর তাকায় দেখে হাতের মধ্যে গ্লাসটা খালি, গ্লাসের মধ্যে দুধ দেখা যায় না, আর একটা চাকু দেখা যায় হাতে। এখন বাটপার বুঝা বালাইছি আজকে ঘটনা তো পেঁচ লাইগা গেছে। দাসী যখন কাছে আসলো, কাছে আসার পর জিজ্ঞাসা করে, তোমার গ্লাসে দুধ কি হইলে? দুধ কই গেল? আজকে তো দুধ নিয়ে আসি নাই। কেন? আজকে দুধ দেই নাই, আমার লাইলি বড় অসুস্থ, আমার লাইলির রক্তের প্রয়োজন, আমার লাইলির যদি রক্ত না দিতে পারো বাঁচানো সম্ভব হবে না, লাইলির জন্য রক্তের প্রয়োজন, রক্তের অভাব, শরীরে গ্লাস নিয়ে এসেছি, এই যে ছুরি নিয়ে এসেছি, তোমার শরীর থেকে একটা গ্লাস রক্ত দিতে বলছে। ঘটনা পেঁচ লাগছে কি লাগে নাই? রক্ত দিতে বলছে। ওই মজনু জুতার থুয়াই দৌড়, আমি মজনু না। ওই যে সামনে গিয়ে আগায়া দেখবা মজনু বৈশা লাইলি করে। ওই সামনে গিয়া বলে, এ তুমি কি মজনু নাকি? আমি মজনু। তুমি কি লাইলিরে ভালোবাসো? আমি তো লাইলির পাগল। লাইলি পাঠাইছে আমার। কেন? কই যে একটা গ্লাস দিছে, একটা চাকু দিছে, এই চাকুটা দিয়ে শরীর থেকে রক্ত বের করে একটা গ্লাস রক্ত দেওয়া লাগবে, লাইলির শরীরে রক্তের অভাব। ওই মজনু ডাক দিয়া বলে, এই দাসী রে, একটা গ্লাস কেন? আমার শরীরের মধ্যে যত রক্ত আছে সমস্ত রক্ত নিয়া যা, আমার লাইলিরে বাঁচানো লাগবে। কি বুঝলেন? সত্যিকার আশেক যারা, তারা কি বললেন? সত্যিকার আশেক শরীরের সমস্ত রক্ত দিতে চাইলেন, আর নকল আশেক, দুধ খাওয়ার আশেক, এক ফোঁটা রক্ত দিলেন না, দৌড়াইয়া চলে গেলেন। কথা ঠিক? এ মুসলমানি বান্দা, তেমনি ভাবে নবীর একদল আশেক আছে, মুখে বলে নবী তোমারে ভালোবাসি, নবী তোমারে ভালোবাসি। কেমন ভালোবাসে জানেননি? ঈদ মিলাদুন নবী উপলক্ষে মাথার মধ্যে কোনো টুপি নাই, মুখের মধ্যে কোনো দাড়ি নাই, হাতের মধ্যে নখগুলো বড় বড়, মুছগুলো বড় বড়, শরীরটা গন্ধ, পাটার মধ্যে গন্ধ আসে। এমন কিছু কিছু মানুষ আছে লাল কাপড়টা পইরা, হাতের মধ্যে কোনো কিছুই নাই, হাতের মধ্যে ডুলবাদ্য বাজনা নিয়া রাস্তার মধ্যে মিছিল করে আর বলে নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। সবে বরাতের রাত্রে মসজিদে গিয়া নবীরে বলে ভালোবাসি, আবার মসজিদের সবে বরাতের রাত্রে মসজিদে গিয়া বলে নবীর প্রেমের জন্য আসছি। সারাদিন কোনো নামাজ নাই, ফজর নাই, যোগন নাই, আসর নাই, মাগরিবের সময় গিয়া সামনের কাতারে হাজির। এশারের নামাজের পরে যখন জিলাপি দেওয়া শুরু করলো, ওই জিলাপি কম হয়ে গেল। ওই জিলাপি কম হওয়ার কারণে নাকের জায়গাত নাক নাই, মুখের জায়গাত মুখ নাই, সব উল্টা পাল্টা হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? এ মুসলমানি বান্দা, নবীর আশেক ওই বছরে একদিন সৌবরাতের রাত্রে আশেক বইলা মিষ্টি খাওয়ার ছলনা দিয়া, আশেকের ছলনা দিয়া মিষ্টি খাওয়ার জন্য এইটার নাম আশেক বলা যায় না। ঈদ মিলাদুন নবী উপলক্ষে ওই মসজিদে গিয়া টুপি নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, এইটা আশেক বলা যায় না। বাউল নামে কিছু ভণ্ড আছে, বাউল গান বলে,
আর বলে নবীরে ভালোবাসি ভালোবাসি, এইটাকে নবীর আশেক বলা যায় না। নবীর আশেক যদি দাবি করতে চাও, তোমার দিকে তাকাইলেই যেন নবীর আশেকের মতো দেখা যায়। কথা ঠিক? এ মুসলমানি বান্দা, নবীর আশেক যদি দাবি করতে চাও, নবীর যদি ভালোবাসতে চাও, সাহাবাই কিরামদের মতো ভালোবাসা লাগবে। কথা ঠিক না ঠিক? ও মুসলমানি বান্দা, এখন তো বাংলার জমিনের মধ্যে খতমে নবুয়ত নিয়ে টানা হেসরা করে, একদল নবীর খতমে নবুয়ত নিয়ে টানা হেসরা করে, নবীজির খতমে নবুয়তের জন্য পাড়াপাড়ি লাগা দিছে যে আরো নবী আসবে, আরো নবী আসবে। এমন এক শ্রেণীর মানুষ বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? ও মুসলমানি বান্দা, উলামায়ে কিরাম, হক্কানি উলামায়ে কিরামরা খতমে নবুয়তের আন্দোলন শুরু করেছে, চলতেছে, চলবে। খতমে নবুয়তের আন্দোলন চলছে। এই খতমে নবুয়তের আন্দোলন কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ না পর্যন্ত কাদিয়ানীদেরকে ও মুসলিম ঘোষণা করা না হবে, বেঈমান ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত উলামায়ে কিরামদের আন্দোলন চলছে, চলবে। এই আন্দোলনের ভূমিকা লেখা রাখবে, এই আন্দোলনে শরীক হওয়া লাগবে। কোন মুসলমান যদি এই উলামায়ে কিরামদের আন্দোলনে শরীক হয়ে যাও, কোন মুসলমান যদি এই খতমে নবুয়তের আন্দোলনে তুমি যাইতে পারো নাই, মনে মনে তুমি বলো একটু সমর্থন দিয়া দাও, তাহলে তুমিও নবীর আশেক হয়ে গেলা। এ মুসলমানি বান্দা, ভালো কইরা বুঝো, আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের বাচ্চা আছে, খতমে নবুয়তের আন্দোলন উলামায়ে কিরামরা করে। এক শ্রেণীর মুসলমানরা এই আন্দোলনকে বাঁকা নজরে দেখে, আসে না নাই?